rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wahda, wassalatu wassalam ala rasulillah wa ala alihi wa sahabihi ajma'in, amma ba'd. Fa'udhu billahi as-sami'il alimi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Wa ma khalaqtul jinna insa illa liya'budun. An Abdullah ibn Mas'udin radhiyallahu ta'ala anhuma qala Rasulullah sallallahu alaihi wasallam, laisa min shay'in yuqarribukum alal jannah wa bayudukum minan nar illa qad amartukum bihi. রাহু শু'বুল ঈমান লিল বাইহাকি। সমস্ত প্রশংসা সেই সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ রহমতে আজকে আমরা এত সুন্দর একটি দ্বীনি প্রোগ্রাম করতে পেরেছি। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের এখানে একত্রিত করেছেন এজন্য যে দ্বীন ইসলাম জানা বোঝা শেখার জন্য, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সহস্র কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই নবীর উপরে, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণ করেছেন, কোনো খালি জায়গা, কোনো কমতি রাখেননি। সেই নবীর উপরে সহস্র কোটি দরুদ এবং সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত কি। কথা বুঝতে পারছেন? এখন আমরা তো ইবাদত করি, এখন আমরা এই উদ্দেশ্যে ইবাদত করি যে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতগুলো কি করেন, কবুল করেন। এই উদ্দেশ্যে কি না? কথা বলেন। অবশ্যই প্রত্যেকটা মানুষ, চাই সে মুসলিম অমুসলিম যেই ধর্মের মানুষ হোক না কেন, প্রত্যেকটা মানুষ তার ঈশ্বর বা তার রবের ইবাদত এজন্য করে যে ঈশ্বর বা রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত কবুল করে তাকে মৃত্যুর পরবর্তী জীবনে যেন ঈশ্বর বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বর্গরাজ্য তথা জান্নাত দিবেন। এই উদ্দেশ্য, চাই সেটা মুসলিম হোক অমুসলিম হোক। আমরা মুসলিম, আমরা এই আশা করছি যে আমরা যে ইবাদত করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে কবুল করেন। আমরা ইবাদত এজন্য করি যে আমাদের একটাই উদ্দেশ্য, সেটা কি? কথা বলেন। জান্নাত। কেউ বলবে না যে আমি জাহান্নামে যাব, কেউ বলবে না কি? অমুসলিমদের কাছে, তাদের কাছে শুনবেন, ওরাও বলবে না যে আমরা নরকে যাব। কোথায় যেতে চাই? স্বর্গে যেতে চাই। কোথায়? তো অমুসলিম যারা, তারাও এই দাবি বা আশা প্রত্যাশা রাখে যে আমরা যে ইবাদত উপাসনা অর্চনা করছি এটার মাধ্যম দিয়ে আমরা যাতে স্বর্গরাজ্য যেতে পারি, ঈশ্বর যাতে এটা কবুল করে থাকে। তো আজকে যেহেতু আমরা মুসলিম, আমরা ইবাদত করি এজন্য যে ইবাদতগুলো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে, এই উদ্দেশ্যে কিন্তু প্রত্যেক মুসলিম তারা ইবাদত করছে কিনা? অবশ্যই করছে। আর আমাদের একটাই আশা বা একটাই আমাদের আকাঙ্ক্ষা যে ইবাদতের মাধ্যম দিয়ে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে পারি, তাই কিনা? তাছাড়া তো কেউ ইবাদত করছে না। কার কি দরকার যে এখন এই যে শীতের যে ঠান্ডার সময় ফজরের যখন আজান হয়, তখন এই যে গরম ছেড়ে আরাম ছেড়ে ইবাদত বা ফজরের সালাত পড়তে আসি না আমরা? তো কি জন্য পড়ছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের ইবাদতগুলো কবুল করে, যাতে আমাদেরকে জান্নাতে দেয়। কথা বুঝতে পারছেন? এখন আমরা যে ইবাদত করছি আসলে আমাদের ইবাদত কবুল হচ্ছে কিনা এই বিষয়টা আমাদেরকে একটু জানা দরকার। কেন আমরা অনেকেই ইবাদত করি, ইবাদত করার মতো ইবাদত করতে হবে, কিন্তু আমরা অনেকেই ইবাদত করি, কবুল হচ্ছে কি আসমানের নিচে ঝুলে আছে এটা আমরা বুঝতে পারছি না। কথা বুঝতে পারছেন? তো এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত সময় দিয়ে একটি কথা বলে সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, প্রত্যেকটা মানুষ
তারা চায় তাদের রবের সন্তুষ্টি অর্জন করার জন্য। প্রত্যেকটা মানুষ তারা চায় যে ইবাদতের মধ্য দিয়ে তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে। এবং যখনই মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর কি করবে? রহমত করবে। এখন আমি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, তো আল্লাহ আমার উপরে রহমত করবে না? আল্লাহ আমার ইবাদত কি কবুল করবে না? অবশ্যই করবে। কিন্তু আমি দিন রাত 24 ঘন্টা ইবাদত করছি। আল্লাহ বলছে, পবিত্র কোরআন খুলবেন, সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 3 এবং 4, আল্লাহ বলছে আমিলাতুন নাসিবা, এক শ্রেণী মানুষ রয়েছে যারা দিন রাত ইবাদত করছে। এখানে অন্য অন্য কাজ কর্মের কথা বলা হয়নি, যেহেতু অনুবাদ করেছে কর্মক্লান্ত পরিশ্রান্ত। তো কর্ম মানে এখানে দুনিয়াবি কর্ম না, এখানে দিন ইসলাম কেন্দ্রিক যে ইবাদত, এই ইবাদত কর্মকে ইন্ডিকেট করা হয়েছে। কথা বুঝতে পারছেন? আমিলাতুন নাসিবা, মূল আয়াত দেখেন, ওখানে বলছে আমিলাতুন নাসিবা, এমন আমল করছে, ইবাদত করছে, যে ইবাদতগুলো প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছে না। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাসলা নারান হামিয়া, আর আমি ওদেরকে ধরে জাহান্নামে দিব। কোথায় দিবে? জাহান্নামে দিবে। কে বলছে? আল্লাহ বলছে। কেন এই কথা আল্লাহ বললেন? আল্লাহ বলছে যে এক শ্রেণী মানুষ রয়েছে যারা ইবাদত করছে, ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাচ্ছে। আমরা মনে করছি মনে হয় ইবাদত, অনেক বেশি ইবাদত করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, অনেক বেশি ইবাদত করলে আমরা জান্নাতের নিকটবর্তী হতে পারবো। এই জন্য ইবাদত করতে গিয়ে আমরা কোনটা রাসূলের তরিকা এটা আমরা দেখছি না, ইবাদত করছি কি করছি না। তার একটি বাস্তব দেখেন, একটি উদাহরণ দিচ্ছি, একটি করে আয়াত বলবো, হাদিস বলবো, আমার আলোচনা শেষ করে দিব। বাস্তব উদাহরণ দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিলসিলায়ে সহিহা হাদিস নাম্বার 1879 খুলবেন, ওখানে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসের সনদকে সহিহ বলেছেন। সিলসিলায়ে সহিহা হাদিস নাম্বার 1879 ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, কয় ওয়াক্ত কথা বলেন? 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, এগুলো যদি পড়তে থাকে, আসমান এবং জমিন সম পরিমাণ যে জায়গা, যে স্পেস রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাগুলো তার নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। বুঝতে পারছেন আপনি? আর এক বর্ণনাতে আসছে, কোনো ব্যক্তি যদি 100 বার সুবহানাল্লাহ এটা সম্পূর্ণ করতে পারে, 100 জন মুজাহিদ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যারা জিহাদ করছে, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, এই 100 জন মুজাহিদের যে পরিমাণ নেকি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় সওয়াব দিবে, 100 বার সুবহানাল্লাহ যদি সম্পূর্ণ করতে পারেন ফরজ সালাতের পরে, আলহামদুলিল্লাহ তারপরে বাকি থাকলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি 100 বার এই আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করতে পারে, 100 খানা উট কুরবানি করলে যত নেকি আল্লাহ তার আমলনামায় তত নেকি দিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? প্রত্যেকটা মানুষ বছরে কুরবানি করে কি করে না? কেউ কি এই দাবি করতে পারবে যে আমার কুরবানি কবুল হয়? এই দাবি তো কেউ করতে পারবে না। অথচ লক্ষ লক্ষ টাকা ক্রয় করে আমরা পশু ক্রয় করছি খরচ করে, কিন্তু আমরা এই দাবি করতে পারবো না যে আমাদের কুরবানিটা কবুল হচ্ছে কি হচ্ছে না। করতে পারবো? করতে তো পারবো না। কিন্তু কোনো ব্যক্তি যদি 100 বার আলহামদুলিল্লাহ পরিপূর্ণ করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, 100 খানা উট কুরবানি করলে যত নেকি আল্লাহ তার আমলনামায় তত নেকি দিয়ে দিবে। বাকি থাকলো আল্লাহু আকবার, এটা যদি পূর্ণ করতে পারে, আসমান জমিন সম পরিমাণ নেকি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ করে দিবেন। এটি হচ্ছে ইবাদত রাসূলের তরিকায়। কিন্তু আজকে আমরা কি করছি? আজকে যখন আমরা ফরজ সালাত শেষ করছি, ফরজ সালাত শেষ করার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আবারও ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন, সিলসিলায়ে সহিহা হাদিস নাম্বার 1879 ভিতরে তিনি আবারও বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়তে পারে, কি পড়বে? আয়াতুল কুরসি। এই ব্যক্তি যদি শিরিক মুক্ত থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
জান্নাতে যেতে অতটাই বাধা মৃত্যু হলে জান্নাতে। কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা সৈয়দুল ইস্তেগফার পাঠ করতে পারে, যদি আপনি ফজরের পরে পাঠ করলেন তো মাগরিবের আগ মুহূর্তে যদি আপনি মারা যান, আপনি যদি শিরিক মুক্ত হন, আল্লাহ রাসূল বলছে ব্যক্তি জান্নাতে যাবে। আপনি মাগরিব পেয়েছেন, মাগরিবের সলাতের পরে আপনি সৈয়দুল ইস্তেগফার পড়লেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাগরিব থেকে নিয়ে শুরু করে ফজর পর্যন্ত এর মধ্যে যদি রাতে ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলছে জান্নাতে যাবে। কথা বুঝতে পারছেন? এটি হচ্ছে রাসূলের তরিকায়, রাসূলের পদ্ধতি, সুন্নাহ পদ্ধতিতে ইবাদত। কিন্তু আমরা আজকে ইবাদত করছি প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে রব্বানা আতিনা ধরে ফেলেছি। ধরছি কি ধরছি না? কথা বলেন। আল্লাহ রাসূল বলছে কোনো ব্যক্তি যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তি জান্নাতে যেতে অতটাই বাধা মৃত্যু হলে জান্নাতে চলে যাবে। সকাল সন্ধ্যা যদি সে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করতে পারে, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে যদি সে শিরিক মুক্ত থাকে। কিন্তু আজকে আমরা রাসূলের তরিকায় এই ইবাদত না করে আজকে আমরা হুজুরের তরিকায় ইবাদত করছি। হুজুর ফরজ সালাতের পরে রব্বানা আতিনা ধরে ফেলেছে, আমরা পিছন থেকে আমিন আমিন করছি। কথা বুঝতে পারছেন? এখন হুজুর যে রব্বানা আতিনা ফি দুনিয়ার মধ্যে বলছে, হে আল্লাহ আমাকে দুনিয়া দাও, অর্থাৎ দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমাকে তুমি সব দাও, আমরা বলছি আমিন। এখন আপনি একটু রিয়ালাইজ করেন তো, হুজুর যে বলল রব্বানা আতিনা ফি দুনিয়া, দুনিয়া মানে কি? দুনিয়ার মধ্যে আল্লাহ তুমি আমার বাড়ি গাড়ি সব দাও, 4-5টা বউ দাও। মনে মনে বলছে কি বলছে না? বলতেও পারে। তো হুজুর বলছে 4-5টা বউ দাও, আপনি বলছেন আমিন। এখন আপনি এই উদ্দেশ্যে আমিন বলছেন যে এই যে হুজুর এই যে দোয়া করছে আমি আমিন বলছি, মানে হুজুরের পিছন পিছন আমিও জান্নাতে উঠে যাব, তাই না? আজকে শিক্ষিত সোসাইটির নামে জাহেলে মুরাক্কাব এতটুক বোঝে না এই দোয়ার মিনিং, অর্থ কি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হুজুর বলছে আল্লাহ তুমি আমাকে দুনিয়া দাও, আমরা বলছি আমিন আল্লাহ তুমি ওকে তাই দাও, তো আমাদের কি থাকলো? 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, এটা হুজুরের তরিকা, এটা রাসূলের তরিকা নয়। তাহলে আপনি কিভাবে দাবি করতে পারেন বা এই আশা আকাঙ্ক্ষা করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদতকে কবুল করবে? কিভাবে দাবি করতে পারেন আপনি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে তাসবিহ তাহলিল করতে পারে, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আমি একটি হাদিস উপস্থাপন করেছি শুআবুল ঈমান লিল বাইহাকি থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণনা করছে। ওখানে বলা হয়েছে লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম আলাল জান্নাহ, ফেলে নাফির সিগা ব্যবহার করা হয়েছে এখানে। যারা মাদ্রাসার স্টুডেন্ট গ্রামার জানেন তারা বুঝবেন, লাইসা নাফির সিগা নাকচ করা হয়েছে। লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম আলাল জান্নাহ, হে দুনিয়ার মানুষ তোমরা কি মনে করো যে এমন কোন আমল বা ইবাদত নেই যেগুলো জান্নাতের নিকটবর্তী করবে না আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিনি? এমন কি কিছু তোমরা মনে করো? এমন তো কোনো আমল বা ইবাদত আমি তোমাদেরকে বলতে বাদ রাখি নাই যে আমল বা ইবাদত গুলো তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে না। লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম আলাল জান্নাহ, যে ইবাদত যে আমলগুলো তোমাদের জান্নাতের নিকটবর্তী করবে না, এমন কোন ইবাদত বা আমল আমি তো তোমাদেরকে বলতে বাদ রাখি নাই। কিন্তু পরোক্ষভাবে হুজুর বলছে যে আল্লাহ রাসূল বাদ রেখেছে। কথা বুঝতে পারছেন? হুজুর বলে দিচ্ছে যে আল্লাহ রাসূল বাদ রেখেছে, বাদ রাখছে বিদায় হুজুর। আল্লাহ রাসূল আমাদেরকে জিকির দিয়েছে কি আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুর ওটা কাটতে কাটতে করেছে, এখন ইল্লাল্লাহ করে দিয়েছে। তো হুজুর বলছে না বাদ রেখেছে। সেই বুখারী খুলবেন, কিতাবুল হাজ, হাদিস নাম্বার 1741, ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিচ্ছেন লক্ষাধিক সাহাবীদের সামনে। তিনি বলছেন আলহাল বাল্লাগতু, হে আমার সাহাবীরা আমি কি তোমাদের মাঝে দিন ইসলাম এটাকে আমি সম্পূর্ণ পৌঁছাতে পেরেছি? আলহাল বাল্লাগতু, আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে যা দিয়েছে, যতটা দিয়েছে সবগুলো কি আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সাহাবীরা কি বলেছিল যে আপনি সম্পূর্ণ পৌঁছাননি, হুজুর এসে কিছুটা ঢুকাবে, এমন বলেছিল? নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
অবশ্যই আপনি সব কিছু আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুলটা এভাবে আসমানের দিকে তুললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, 3 বার করে তিনি বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার উম্মত তারা আজকে সাক্ষ্য দিচ্ছে, তুমি আমার উপরে যতটা বিধান নাজিল করেছিলে, যা কিছু মুসলিম উম্মার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি সবগুলো পৌঁছে দিয়েছি, আল্লাহ তুমি সাক্ষী থাকো। এখান থেকে আর একটা প্রশ্ন উত্তর খণ্ডন হয়, যে সমস্ত যারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, বলছে কি বলছে না? অবশ্যই বলে। তো আল্লাহ যদি সব জায়গা থাকে তো রাসূল আসমানের দিকে আঙ্গুল তুললো কেন? কারণ আসমানের দিকে আবার কোন আল্লাহ আছে? নাউজুবিল্লাহ মিন জালিক। তার মানে আল্লাহ কোথায় আছে? আল্লাহ সব জায়গা নাই, আল্লাহ আসমানের উপরে আছে, আরশের উপরে আছে। কোথায়? যেখানে আমি ওই দিকে যাচ্ছি না, আমার আলোচনার মধ্যেই আমি থাকি। তো ওখানে বলছে যে আল্লাহ রাসূল সব পৌঁছে দিয়েছে, অর্থাৎ রাসূল যে আমাদের যে ইবাদত যে আমল দিয়েছে, কিন্তু আজকে হতভাগা মুসলিম উম্মাহ, মুসলিম জাতি আজকে তারা এই ইবাদত বা এই আমল থেকে পিছিয়ে থেকে তারা হুজুরের তৈরি করা আমল বা ইবাদত তারা আজকে করছে। অথচ তারা এই আশা কিভাবে রাখে যে তারা হচ্ছে তাদের ইবাদত বা আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে? তাদের ইবাদত বা আমল আল্লাহ কবুল করবে না, ডেফিনেটলি না। কেন করবে না? আল্লাহ তো বলেই দিয়েছে পবিত্র কুরআন সূরা হাশর সূরা নাম্বার 59 আয়াত নাম্বার 7, ওমা আতাকুম রাসূলু ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা দেয়, যা দিয়েছে, যতটুক দিয়েছে, তোমাদেরকে আমি মাতবাড়ি করতে বলিনি, তোমাদেরকে আমি ইঞ্জিনিয়ারিং করতে বলিনি। রাসূল তোমাদেরকে যা দিয়েছে, যতটুক দিয়েছে, যেভাবে দিয়েছে ততটুক তোমরা গ্রহণ করো, মেনে নাও, অ্যাকসেপ্ট করো। বেশি বুঝতে চেও না, বেশি বাড়াবাড়ি করো না, বেশি ইঞ্জিনিয়ারিং করো না তোমরা। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এবং যা দেয়নি, যা নিষেধ করেছে, যা বলেনি, যা অনুমতি দেয়নি, যা সমর্থন করেনি, সেইগুলো থেকে বিরত থাকো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা কথা বলছেন। আর কোন ব্যক্তি যদি এই 2টা কথার উপরে অটল থাকতে পারে, ওই ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করবে। এক, আল্লাহ বলছে আমার রাসূল যা দেয়, আর রাসূল তো নিজের ইচ্ছে মতো দেয় না, রাসূল যেটা দেয় সেটা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, তার পক্ষ থেকে আদেশকৃত নাজিলকৃত বিধান। সূরা নাজমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে 3-4 নম্বর আয়াতে যে আমার রাসূল নিজের ইচ্ছে মতো কিছুই বলে না, সে যা বলে তা ওহী, যা আমার থেকে নাজিল করা হয়। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা বিষয় ইঙ্গিত করেছেন, মনে রাখবেন। এক, আমার রাসূল তোমাদেরকে যা দেয়, কি দেয়? রাসূল কি দিয়েছে? রাসূল যেভাবে দিয়েছে, যতটুক দিয়েছে, যা দিয়েছে, ওইটার উপরে তোমরা ঈমান আনবে, বিশ্বাস করবে, ইবাদত করবে, বেশি বাড়াবাড়ি ইঞ্জিনিয়ারিং করবে না। এটা হচ্ছে আল্লাহর ভালো যে ইবাদত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। আরেক নাম্বার পয়েন্ট, 2 নম্বর, আল্লাহ নিষেধ করছেন যা দেয়নি, যা থেকে তিনি বিরত থাকতে বলেছেন, যা তিনি কখনোই সমর্থন করেননি, এই সমস্ত ইবাদত বা আমল থেকে তোমরা বিরত থাকবে। এটা কে বলছে? আল্লাহ বলছে। তার মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ, নির্দেশ, নিষেধ, এইটা যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা, কোনো উম্মাহ মেনে চলতে পারে, তাহলে সেই ব্যক্তি আশা করতে পারে, সেই ব্যক্তি 100% আশা করতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত কবুল করবে, অবশ্যই করবে, যদি সে আল্লাহর আদেশ, নির্দেশ, নিষেধ মানতে পারে। এখানে আল্লাহ বলছে রাসূল যা দেয়, যতটুক দেয়, যেভাবে দেয়, ওভাবেই তোমরা গ্রহণ করো, বেশি বাড়াবাড়ি করো না। আর যা দেয় না, যা দেয়নি, যা সমর্থন করেনি, যা অনুমতি দেয়নি, তা থেকে তোমরা বিরত থাকো, তা গ্রহণ করতে যেও না। যদি গ্রহণ করো, সূরা গাশিয়া 4 নম্বর আয়াতে বলে দিচ্ছে তাসলা নারান হামিয়া, তাহলে আমি তোমাদেরকে ধরে জাহান্নামের আগুনে দিব। কে বলছে? আল্লাহ বলছে যে রাসূল যা দেয়নি, কিন্তু যদি তোমরা সেইগুলো ভালো ইবাদত মনে করে করতে যাও, তাহলে তাসলা নারান হামিয়া, আমি তোমাদেরকে ধরে জাহান্নামের আগুনে দিব। এটা আল্লাহ বলছে। তার মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা বিষয় ইন্ডিকেট করেছে। এক,
যা দেয়, যতটুক দেয়, যেভাবে দেয়, বেশি বোঝা যাবে না, ওটাই মেনে নিতে হবে। আর যা দেয় না, যা নিষেধ করেছে আল্লাহ রাসূল, যা দেয়নি তা গ্রহণ করা যাবে না, যতই ভালো হোক না কেন। কোনো বান্দা, কোনো উম্মাত যদি এই আদেশ, নির্দেশ, নিষেধ এটা যদি মানতে পারে, মেনে নিতে পারে, ওই ব্যক্তি দাবি করতে পারে যে আমার ইবাদত, বা আমরা দাবি করতে পারি যে আমাদের ইবাদত আল্লাহ কবুল করছে। এটি হচ্ছে ইবাদত কবুলের শর্ত। এখন আমি যদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমার রাসূল যা দেয় না তোমরা তো করো না, কিন্তু আমরা সেটা করছি। এখন আমার রাসূল তো বলেনি যে তোমরা ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত ধরবে, বলেছে নাকি? বলেনি তো। তো এটা যে আমরা করছি, তাহলে এটা তো ইবাদত হলো না। এটা কিভাবে ইবাদত কবুল হবে? কথা বলেন। আপনার এই মুনাজাত, আপনার এই ইবাদত, আপনার এই আমল, এটা তো আসমান পর্যন্ত যাবে না, মসজিদের ছাদের নিচে থেকে যাবে। এটা ছাদের উপরে উঠবে না, এটা ছাদের নিচেই আটকে যাবে, ঝুলে যাবে। কিন্তু যদি আপনি রাসূলের সুন্নাহ তরিকায় ইবাদত করতেন, ওটা আসমান ভেদ করে চলে যেত, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে। কথা বুঝতে পারছেন? ইবাদত কবুলের শর্ত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ, নিষেধ এটা আগে মেনে নিতে হবে আপনাকে। এরপরে ইবাদত যদি আপনি করতে চান, ইবাদত যদি কবুল হতে হয়, তাহলে আপনাকে রাসূল যেভাবে দিয়েছে, যা দিয়েছে, যতটুক দিয়েছে, রাসূলের সুন্নাহ তরিকায় আপনাকে, আমাকে ইবাদত করতে হবে। তাহলে আমরা দাবি করতে পারবো যে আমাদের ইবাদত কবুল হচ্ছে। কথা বুঝতে পারছেন? এখন আমরা তো অনেকেই বলতে পারি যে আমরা তো এগুলো বুঝি না, তাহলে আমরা কিভাবে করব? আপনি তো এতটুক বুঝেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারি না? আপনি তো এতটুক শুনেছেন যে সম্মিলিত মুনাজাত করা এটা বিদাত। কেন বিদাত? এটা আল্লাহ রাসূল দেয়নি। তাহলে আপনি আমি যদি সেটা ভালো মনে করে করি, তাহলে এটা কি রাসূলের তরিকায় ইবাদত হলো? কথা বলেন। এটা তো হলো না। আল্লাহ যে বলছে রাসূল তোমাদেরকে যা দেয় না তা গ্রহণ করো না, কিন্তু আমরা সেটাই গ্রহণ করছি, করার পরে আমরা দাবি করছি যে আমাদের ইবাদত কবুল হচ্ছে। আমরা খয়রা উম্মাহ, আমরা কিভাবে দাবি করতে পারি যে আমরা শ্রেষ্ঠ উম্মাত বা শ্রেষ্ঠ জাতি? কখনোই না। তার মানে এখানে আপনাকে আগে বুঝতে হবে যে ইবাদত করতে হলে প্রথমত নিয়াত খাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহর সন্তুষ্টি। যখন আপনি নিয়াত করে ফেলবেন, সন্তুষ্টি অর্জন করতে হলে এর সাথে জড়িত আদেশ, নির্দেশ, নিষেধ। কথা বুঝতে পারছেন? যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চান, প্রথম পয়েন্ট, মূল দুইটা পয়েন্ট দিব, এর মধ্যে শাখা প্রশাখা রয়েছে। প্রথম পয়েন্ট, নিয়াত খাস আল্লাহর জন্য। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক মানুষ বা ব্যক্তির তার কর্ম, ইবাদত এটা নিয়াতের উপর নির্ভরশীল। যে ব্যক্তি যে কাজই করুক না কেন, যার জন্য সে হিজরত করুক না কেন, যে উদ্দেশ্যে হোক না কেন, প্রত্যেকের কাজ বা কর্ম, ইবাদত, জিহাদ এটা নিয়াতের উপর নির্ভর করবে। তো প্রথমত আমাদের নিয়াত খাস আল্লাহর জন্য, অর্থাৎ যখনই আপনি আল্লাহর জন্য নিয়াতটা খাস করবেন, খাস করার আগে আপনাকে আল্লাহ যে আদেশ, নির্দেশ, নিষেধ দিয়েছে এটা আপনাকে মেনে নিতে হবে। ওর সাথে সম্পর্ক। 2 নাম্বার, রাসূলের তরিকায়। কথা বুঝতে পারছেন? কার তরিকায়? রাসূলের তরিকায়। রাসূলের তরিকা বা রাসূলের তরিকার বাইরে, সুন্নাহর বাইরে যদি হয়, ওই ইবাদত যতই ভালো হোক না কেন, ওটা গ্রহণযোগ্য নয়, কবুলযোগ্য নয়, ওটা কখনোই অ্যালাউ করা হবে না। প্রমাণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল তিনি বলছেন, আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণনা, আম্মা জান আয়েশা তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল বা ইবাদত করলো, চাচা ভালো করে শুনবেন, এখানে এসছি আমরা দ্বীন ইসলাম সঠিকভাবে জানার জন্য, শেখার জন্য, এই জন্য যে আমরা এখান থেকে সমাধান করে যেন আমাদের ইবাদত বা আমলগুলো আমরা ঠিক করে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। তো আম্মা জান আয়েশা তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন ইবাদত বা এমন কোন আমল করলো
যে ইবাদত বা যে আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, তিনি বলেননি, তিনি করেননি, কিন্তু কোনো ব্যক্তি সেটা ভালো মনে করে করছে, ফাওয়া রাদ, সেটা মারদুদ, সেটা বাতিল, যতই ভালো হোক না কেন। কথা বুঝতে পারছেন? চাচা, আপনার কাছে অনেক ভালো লাগতে পারে, বাবা আমার মারা গেছে, হাফেজে কোরআন ডেকে নে, এবার আমরা এখানে কোরআন খতম দিচ্ছি, এটা ভালো লাগছে না। আল্লাহ রাসূল বলছে ফাওয়া রাদ, এটা মারদুদ। এই ইবাদতটা ভালো, বাবা আমার মারা গেছে, 7 দিন দিচ্ছি, হাফেজ ডেকে নে। আমি কি এখানে বক্স বাজিয়ে গান বাজনা করছি নাকি? আমি কি 31st নাইট পালন করছি? আমি তো ইবাদত করছি। চাচা, এটা অনেক সুন্দর ইবাদত, কিন্তু আল্লাহ রাসূল বলছে ফাওয়া রাদ, ওটা মারদুদ, ওটা বাতিল। আমাদের আয়েশা তিনি এভাবে হাদিস বর্ণনা করছে, যতই ভালো হোক না কেন সেই ইবাদত বা আমল, যে ইবাদত বা যেই আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, তিনি করেননি, তিনি অনুমতি দেয়নি, ফাওয়া রাদ, সেটা মারদুদ, সেটা বাতিল, কখনোই সেটা গ্রহণযোগ্য হবে না। সেই বুখারী হাদিস নাম্বার 2697, সেই মুসলিম হাদিস নাম্বার 1718, বুখারী মুসলিমের হাদিস। কোন ব্যক্তি যদি এই হাদিসের উপরে বিন্দু পরিমাণ সন্দেহ করে, এই ব্যক্তি কাফের। সন্দেহের অবকাশ নেই, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, এখানে সন্দেহ করতে পারবে না মুসলিম উম্মাহ, সন্দেহ করার জায়গায় নেই। সেই ইবাদত যতই ভালো হোক না কেন, ফাওয়া রাদ, সেটা মারদুদ, সেটা বাতিল। চাচার কাছে মনে হয় অনেক ভালো লাগতে পারে যে এই যে এত সুন্দর করে এই যে একটা মসজিদ করেছে না, পাকা মসজিদ, এখন এই যে এত সুন্দর করে সবাইকে ডেকে ইমাম সাহেবকে নিয়ে, এলাকার মুসল্লিদেরকে নিয়ে সম্মিলিত মুনাজাত ধরেছে, কিসের জন্য ধরে? ইবাদত বা নেকি বা সওয়াবের উদ্দেশ্যে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ফাওয়া রাদ, এটা মারদুদ, এটা বাতিল। কেন? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করেননি, তিনি অনুমতি দেননি, তিনি বলেও যাননি, তিনি সমর্থন করেনি, কিন্তু আজকে মুসলিম উম্মাহ তারা ইবাদত বা আমল করছে, আল্লাহ রাসূল বলে দিচ্ছে ফাওয়া রাদ, সেটা মারদুদ, সেটা বাতিল। তার মানে আপনাকে বুঝতে হবে, ইবাদত যদি কবুল করতে হয় বা কবুল হবে এই আশা প্রত্যাশা করেন, তাহলে আপনাকে আমাকে সেই ইবাদত করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তরিকায়, উইদাউট রাসূল। রাসূল ছাড়া যদি আপনি কোনো ইবাদত বা আমল করতে চান, অনেক ভালো ইবাদত আমল পাবেন, কিন্তু আল্লাহি, আল্লাহর কসম, ওই ইবাদত বা ওই আমল আসমান তো দূরের কথা চাচা, আপনার মসজিদের ছাদের নিচে থেকে যাবে, ওটা আর উপরের দিকে চলে যাবে না, ওটা এখানে স্তব্ধ হয়ে যাবে। আর এর বিনিময় আপনি কি পাবেন জানেন? এর বিনিময় পাবেন আপনি তাসলা নারান হামিয়া, প্রজ্বলিত অগ্নি, অগ্নিকুণ্ডে, অগ্নি শেখার মধ্যে, অর্থাৎ জাহান্নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিক্ষেপ করবে। কথা বুঝতে পারছেন? কেন নিক্ষেপ করবে? ওই যে ইবাদত আপনি করছেন, কিন্তু ওটা আমার নবী করিনি যে, কেন আল্লাহ তো নবীকে পাঠিয়েছে সমস্ত বিধি বিধান একজন নেতা হিসাবে, গাইডলাইন, এই নেতা যেভাবে বলবে সেভাবে মেনে নিতে হবে। একটা দলের আমির থাকে, যদি আপনারা আমিরের কথা বা আনুগত্যের বাইরে চলে যান, তাহলে কি আপনারা সঠিকভাবে সেই মিশন বা সেই কাজটা সাকসেস করতে পারবেন? পারবেন তো না, কখনোই পারবেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গোটা সৃষ্টির জন্য, গোটা মানুষ জাতির জন্য একজন নেতা, একজন লিডার, লাস্ট মেসেঞ্জার, একজন লিডারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন, যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই লিডার যেভাবে আপনাকে গাইডলাইন দিয়েছে, এই গাইডলাইন, এই বিধান, এইভাবেই আপনাকে মেনে নিতে হবে। উইদাউট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে যখন আপনি আপনার হুজুর, আপনার বিভিন্ন পীর ফকিরের তরিকে আপনি চলে যাবেন, ওটা কোশ্চিন কালো গ্রহণ করা হবে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে একজন সতর্ককারী, একজন লাস্ট মেসেঞ্জার, একজন বার্তাবাহক, একজন গাইডলাইন পাঠিয়েছে, তাকে ভায়োলেট করার অধিকার এটা আপনার নাই। আল্লাহ
পাঠিয়েছেন এই জন্য যে আপনাকে আমাকে এই মনুষ্য জাতিকে হেদায়েতের পথ দেখাবে। এর জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হুজুর হেদায়েতের পথ দেখাবে না, আপনার পীর, আপনার ফকির, আপনার ইমাম, এরা হেদায়েতের পথ দেখাতে পারে না। এদের তরিকায় কখনো হেদায়েতের পথ নয়, এদের তরিকায় হচ্ছে জাহান্নামের পথ, যেটা আল্লাহ কুরআনে বলছে তাসলা নারান হামিয়া, তাদেরকে আমি ধরে জাহান্নামে দিব। আর ওই সমস্ত আমল বা ইবাদতকারীর কথা আল্লাহ বলছে, আল্লাহ কিন্তু বলেনি যে আমার নবীর তরিকায় যারা ইবাদত করবে তাদেরকে জাহান্নামে দিব। আল্লাহ বলছে ওই সমস্ত লোকদের ইন্ডিকেট করে যারা তাদের হুজুর, পীর, ফকির, ইমামের কথা, ইমামের তরিকায় যারা চলতে চায়, তাসলা নারান হামিয়া, এদেরকে ধরে আমি জাহান্নামে দিব। কথা বুঝতে পারছেন? আপনাকে আগে বোঝা দরকার সর্বপ্রথম যে সর্বশেষ সতর্ককারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে সমস্ত মানুষ জাতির জন্য একমাত্র চূড়ান্ত সতর্ককারী, বার্তাবাহক হিসাবে। তাহলে আপনি কিভাবে তাকে বাদ দিয়ে আপনি জান্নাতের পথে হাঁটতে চান? এটা কিভাবে সম্ভব? কিভাবে আপনি তাকে বাদ দিয়ে আপনি প্রত্যাশা করেন যে আপনার ইবাদত, আপনার আমল আল্লাহ কবুল করবে? এটা কিভাবে সম্ভব? এটা তো কখনোই সম্ভব হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন অনেকভাবে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও আমরা সকলেই জানি যে কিভাবে আমাদেরকে চলতে হবে। সবগুলো গাইডলাইন আমাদেরকে দিয়েছেন কিভাবে আমাদেরকে সালাত পড়তে হবে। এখন রাসূলের আদর্শতে মুসলিম উম্মার জন্য সর্বোত্তম আদর্শ, তাই না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নামাজের সমস্ত বিধিবিধান আমাদেরকে শিখিয়েছে, শিখায়নি? কথা বলেন। হাদিস প্রমাণ করছে, তাই না? সহিহ হাদিস রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু যেভাবে সালাত পড়েছেন, কোনো ব্যক্তি যদি সেভাবে সালাত পড়ে তাহলে রাসূলকে অনুসরণ করা। কিন্তু কোনো ব্যক্তি যদি ওটার পরিবর্তে অন্যভাবে সালাত পড়ে তাহলে সেটা তো রাসূলের সরাসরি অনুসরণ হলো না, সেই ইমাম বা সেই হুজুর বা সেই পীরের অনুসরণ হলো। এই জন্য আল্লাহ বলছে আগে আয়াত বুঝেন, কোরআন বুঝেন। কোরআন কখনো হাদিসের বিরোধিতা করে না, বরঞ্চ কোরআনের বাস্তব ব্যাখ্যা হচ্ছে হাদিস। আল্লাহ যে বলছে তাসলা নারান হামিয়া, তার আগের হাতে বলছে আমিলাতুন নাসিবা। এখন আপনি যে সালাত পড়ছেন এটা একটা আমল বা ইবাদত। তো এই যে সালাতটা সম্পূর্ণ করতে হলে আপনি কিভাবে তাকবীরে তাহারিমা থেকে শুরু করে সালাম ফিরানোর আগ পর্যন্ত কিভাবে সম্পূর্ণ করবেন সবগুলোই রাসূল দেখিয়ে দিয়েছে। আর এই জন্যই রাসূল হচ্ছে চূড়ান্ত সতর্ককারী, বার্তাবাহক, মেসেঞ্জার, হেদায়েতের পথ। এখন রাসূল যে হাত বেঁধেছে এখানে, যেহেতু আমি এইদিকে এজন্য বললাম, রাসূল তো হাত বেঁধেছে বুকের উপরে, আলা সদরিহি, বুকের উপরে। কিন্তু আমরা বাচ্চা এখানে কেউ হাত বাঁধেই না। তাহলে এটা কি ডিরেক্ট রাসূলের সুন্নাহ হলো? এটা কি রাসূলের তরিকা ইবাদত হলো? কিন্তু আমরা এই দাবি করছি যে এইগুলো বললে এটা অনৈক্য হয়ে যাবে। না, এটা কখনোই অনৈক্যের কারণ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, পবিত্র কোরআন খুলবেন, সূরা গাশিয়া, সূরা নম্বর 88, আয়াত নম্বর 21, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। স্পষ্টভাবে পৌঁছে দিতে হবে। এখন আপনি যদি এটা বলতে ভয় পান আর দাবি করেন যে এটা অনৈক্যের কারণ, তাহলে আপনি প্রকৃতপক্ষে আপনি তো নবীর উম্মায় নয়। আপনি তো এই দাবি করতে পারবেন না যে আপনি খয়রা উম্মা, আল্লাহর কাছে আপনি শ্রেষ্ঠ। আপনি এই দাবি বা আশা প্রত্যাশা করতে পারেন না যে আল্লাহ আপনার ইবাদত কবুল করবে, এটা করতে পারে না। কিন্তু কোনো ব্যক্তি যদি এটাকে বাদ দিয়ে অন্যভাবে বাঁধতে চায়, সালাত সম্পূর্ণ করতে চায়, ওই ব্যক্তি কোনো না কোনো ব্যক্তি বা ইমাম বা নেতা পীরের আনুগত্য অনুসরণের মাধ্যমে সে সালাত শেষ করছে, তাহলে এই ব্যক্তির ইবাদত কিভাবে আমরা পরিপূর্ণভাবে দাবি করতে পারি যে আল্লাহ কবুল করবে? আল্লাহ বলছে, পবিত্র কোরআন খুলবেন, সূরা শুআরা, সূরা নাম্বার 42, আয়াত নাম্বার 21, মনে রাখবেন। সূরা শুআরা, সূরা নাম্বার 42, আয়াত নাম্বার 21, আল্লাহ বলছে বাস্তব, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন। দ্বীনের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছে, মানুষ রয়েছে, হুজুর রয়েছে, যারা নিজেদের ইচ্ছে মতো ইবাদত তৈরি করবে, কি করবে, এবং সেটারই তারা আনুগত্য অনুসরণ করবে। আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন
তারা এমন কিছু ব্যক্তি রয়েছে যারা নিজের ইচ্ছে মতো ইবাদত উপাসনা আনুগত্য করবে বানিয়ে, মা লাম ইয়াযাম বিহিল্লাহ, অথচ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই আনুগত্য বা এই এখতিয়ার দিই নাই, কিন্তু তারা করছে। কথা বুঝতে পারছেন? মানে আল্লাহ বলছে যে তাদের মধ্যে এমন কিছু ব্যক্তি বা মানুষ রয়েছে যারা নিজের ইচ্ছে মতো আনুগত্য ইবাদত করবে, কিন্তু আমি তাদের এই এখতিয়ার বা অনুমতি দিইনি, কিন্তু তারা করছে। সূরা শুআরা সূরা নাম্বার 42 আয়াত নাম্বার 21 আল্লাহ বলছে। তাহলে আপনি এবার একটাবার চিন্তা করেন, আপনি চিন্তা করেন, তার মানে আপনি আমি যে ইবাদত করছি এটা আল্লাহ বলেনি, কিন্তু আপনি আমি করছি। কারণ কি? গোরামু। কারণ কি? আত্মমর্যাদা। যদি আমি এইভাবে না করি তো আমার মাযহাবের অবস্থা আমি তো এখন টিকিয়ে রাখতে পারবো না। যদি আমি এইভাবে না করি তো আমার দলেদের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? যদি আমি এইভাবে না করি বা যদি আমি এইভাবে করি, তাহলে অপর পক্ষ যারা রয়েছে তারা হাসাহাসি করবে। অর্থাৎ সব দিক থেকে বিবেচনা করে মানুষ গোরামু করছে, মানুষ নিজের ইচ্ছে মতো ইবাদত করছে, এবং তারা আশা প্রত্যাশা করে যে এই ইবাদত বা এই আমল আল্লাহ কবুল করবে। অথচ আল্লাহ বলছে যে আমি তাদের অনুমতি এখতিয়ার দিইনি, কিন্তু তারা করছে। আর সর্বশেষ এই মেসেজ দিয়ে যায়, যেহেতু সময় সংক্ষিপ্ত, অনেক কথা বলতে চাইলেও বলতে পারবো না। আপনাকে আমাকে তাহলে প্রথমত ইবাদত করতে হলে 1 নাম্বার পয়েন্ট, নিয়াত খাস আল্লাহর জন্য। আর যখন আপনি আল্লাহর জন্য খাস করে দিবেন, তখন এটার আগে আপনাকে আল্লাহর আদেশ, নির্দেশ, নিষেধ এটা মেনে নেওয়া, এটাও একটা ইবাদত। বাস্তব প্রমাণ দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছিল, তার স্ত্রীকে জান্নাত দেওয়া হয়েছিল, বলেছিল তোমরা জান্নাতের দিকে যা খুশি তাই করো, ওই গাছটির ধারে যাবে না। এটা আল্লাহ নিষেধ করেছিল কিনা? নবীকে বলেছিল জান্নাতে যা খুশি তাই করো, স্ত্রীকে নিয়ে এনজয় করো, ওই গাছটির ধারে কাছে যাবে না। আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে ওই গাছটির ধারে কাছে গেল। তার মানে কি? আল্লাহর নিষেধকে সে অমান্য করলো, জালেমের অন্তর্ভুক্ত হয়েছে। আল্লাহ তাকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন। মিশকাত আল মাসাবি হাদিস নাম্বার 1388 পরপর হাদিস রয়েছে, আল্লাহ তাকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সে গুনাহগার হয়ে গিয়েছিল, জালেমদের অন্তর্ভুক্ত। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাকে ক্ষমা করে দিয়েছিলেন, তাই না? তার মানে আল্লাহর যে নিষেধ এই নিষেধটাও আপনাকে মেনে নিতে হবে। আর যখনই আপনি আমি নিষেধটা মেনে নিতে পারবো, এটিও একটি ইবাদত। আর এই নিষেধ মানে নবী যেটা দেয়নি, আল্লাহ বলছেন ওমা আতাকুম রাসূল ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাদেরকে যা দেয়নি তা থেকে বিরত থাকো। তার মানে এটা আল্লাহর নিষেধ। অর্থাৎ এই নিষেধ যখন আমরা মেনে নিতে পারবো, এটি একটি ইবাদত। আর নির্দেশ যখন মেনে নিতে পারবো, এটাও ইবাদত। আর এই ইবাদত যদি আমরা করতে পারি, এই 2টা পয়েন্ট মেনে নিতে পারলে আল্লাহি, আল্লাহর কসম, আমরা নবীর সুন্নাহ মোতাবেক ইবাদত করতে পারবো। যখন এই নিষেধ, আমরা আল্লাহর নিষেধকে মেনে নিতে পারবো, তখন তো আমাদের আর কোনো সমস্যা হবে না। নিষেধ মানে সম্মিলিত মুনাজাত করা যাবে না, এটা নবী করেনি নিষেধ। এরকম যত ইবাদত আছে করা যাবে না। তার মানে এই নিষেধ যখন আমরা মেনে নিতে পারবো আর নির্দেশ যখন মেনে নিতে পারবো, আল্লাহি, আল্লাহর কসম, আমরা আমাদের ইবাদত, আমরা এই দাবি বা প্রত্যাশা করতে পারবো যে আল্লাহ আমাদের ইবাদত কবুল করবে, অবশ্যই করবে। তিনি চান না তার বান্দা জাহান্নামে যাক। আমি আলোচনা ওইদিকে বাড়াচ্ছি না, যেহেতু অনেক কথা থেকেই যায়, কিন্তু সংক্ষিপ্ত সময়ের জন্য বলতে পারবো না। তার মানে আপনাকে আমাকে প্রথমত 2টা কাজ করতে হবে। 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়াত খাস আল্লাহর জন্য করবেন, ইবাদতের জন্য। আর এর জন্য আল্লাহর আদেশ, নির্দেশ, নিষেধ এটা আপনাকে মেনে নিতে হবে। যদি আপনি এটা মেনে নিতে পারেন, তাহলে আপনি এই দাবি করতে পারবেন। আর নিষেধের মধ্যে যত বিষয় আছে যেগুলো নবী দেয়নি, সেগুলো আপনাকে করা যাবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে, মুসলিম উম্মাহকে নবীর সুন্নাহ মোতাবেক ইবাদত আমল করার তৌফিক দান করে, আমিন। সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াই দাবি করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সঠিক দিনের বুঝ, দিনের জ্ঞান দান করো, আমিন। এবং আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত সর্বশেষ এবং
সতর্ককারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ পদ্ধতি সুন্নাহ অনুযায়ী ইবাদত আমল করে যাতে আমরা জিন্দেগি পরিচালনা করতে পারি। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এই বলে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।